সময়টা বড্ড বাজে যাচ্ছে একসময়ের দোর্দণ্ড প্রতাপশালী সাবেক আইজিপি বেনজির আহমেদের। তার বিরুদ্ধে একের পর এক গণমাধ্যমে খবর ওঠার পর এই পর্যন্ত যে তথ্য এসেছে, এখন আরো বেশি হয়তো ফেসেই যাচ্ছেন, কিংবা তাকে প্রমাণ করতে হবে এত সব অভিযোগের প্রেক্ষিতে তিনি কতটা সততার মাধ্যমে এই সমস্ত সম্পত্তি গড়ে তুলেছেন। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। বলা হচ্ছে 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানে 4টি ফ্ল্যাট, 33টি অ্যাকাউন্ট, 3টি বিও অর্থাৎ বেনিফিশিয়ারি ওনার্স তার নামে আছে। এই সমস্ত বিষয়গুলোকে ফ্রিজ করা হয়েছে। চাঞ্চল্যকর তথ্য সেটি হচ্ছে এই সমস্ত অ্যাকাউন্টের কথা যে বলা হচ্ছে, এখানে কি পর্যাপ্ত পরিমাণ টাকা কিংবা যে পরিমাণে টাকা আসা যাওয়া করেছে সেগুলো নাকি এখন নেই। দুদকে তদন্তকারী কর্মকর্তারা বলছেন এখান থেকে বেশিরভাগ টাকা সরিয়ে ফেলেছেন বেনজির আহমেদ। তাই তো আদালতের কাছে তারা আবেদন করেছেন সবশেষ যে সমস্ত সম্পত্তি আছে সেগুলোকে ক্রোক করার জন্য এবং ফ্রিজ করার জন্য। চাঞ্চল্যকর আরো যে তথ্যটি বেরিয়ে এসেছে সেটি হচ্ছে তার বিরুদ্ধে 4টি দেশে অর্থ পাচার এবং সম্পত্তি করার অভিযোগ পেয়েছে দুদক। সেটি অনুসন্ধানের জন্য বিএফআইউর কাছে চিঠি দিয়েছে। সে সমস্ত দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাত। এই 4টি দেশে তিনি বিপুল পরিমাণ সম্পত্তি গড়েছেন বলে তথ্য এসেছে। এর প্রেক্ষিতে কিভাবে এই সমস্ত তথ্য অনুসন্ধান করবে দুদক সেটি আমরা জানতে চেয়েছিলাম। দুদক বলছে বিএফআইউকে চিঠি দেওয়া হয়েছে। বিএফআইউ যারা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ব্যাংক ইন্টেলিজেন্স গ্রুপ, এই ইউনিটির যে কাজটি, তারা এগমন্ট গ্রুপ নামে একটি সংস্থা রয়েছে। এই এগমন্ট গ্রুপ 170টি দেশের একটি সংস্থা, যেখানে কিনা তার তথ্য সরবরাহ করে থাকেন অবৈধ সম্পদ অর্জন কিংবা কার কোথায় সম্পত্তি আছে সে সমস্ত তথ্যগুলো তারা সংগ্রহ করে সেগুলো যে সংশ্লিষ্ট দেশের অনুমতি সাপেক্ষে তারা সেগুলো প্রদান করে থাকেন। বিএফআইও সেই তথ্যের চাওয়ার অনুসন্ধানের প্রেক্ষিতে এগমন্ট গ্রুপের কাছে তারা সেই তথ্য চেয়েছে। এগমন্ট গ্রুপ 2013 সাল থেকে বাংলাদেশে যারা অবৈধ সম্পদ কিংবা জ্ঞাত বহির্ভূত সম্পদ বাহিরে পাচার করেছেন কিংবা বিপুল সম্পত্তি গড়ে তুলেছেন সে সমস্ত সম্পত্তির তথ্য তারা দিয়ে আসেন। সে সমস্ত তথ্য পাওয়ার প্রেক্ষিতে পরবর্তীতে তারা পদক্ষেপ নেবেন, কি করবেন। এরই মধ্যে কিন্তু দুদক চিঠি পাঠিয়েছে বেনজির আহমেদ এবং তার পরিবারের কাছে। বেনজির আহমেদকে 6 তারিখে আসতে হবে, তার স্ত্রী এবং 3 সন্তানকে আসতে হবে 9 তারিখে। দুদকের তদন্ত কমিশনার তিনি আমাদেরকে জানিয়েছেন যে কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে তাকে সরাসরি জিজ্ঞাসাবাদ না করে কোনো ধরনের সিদ্ধান্ত তারা নেবেন না। অর্থাৎ তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে কিনা কিংবা আদৌ তিনি এই সম্পত্তির মালিক কিনা। অবশ্যই তিনি সম্পত্তির মালিক, কিন্তু এত সব সম্পত্তি তিনি বৈধ প্রক্রিয়ায় অর্জন করেছেন কিনা। সাধারণত যে সমস্ত সম্পত্তির কথা আমরা জেনেছি, 84টি সম্পত্তি, 119টি সম্পত্তি স্থাবর অস্থাবর, 33টি অ্যাকাউন্ট, এই যে তথ্যগুলো উঠে এসেছে, এই তথ্যগুলো যে সমস্ত বাজার মূল্য বলা হচ্ছে, অর্থাৎ একটি জমির বাজার মূল্য বলা হচ্ছে 3 লাখ কিংবা 7 লাখ কিংবা 1 কোটি 1.5 কোটি এরকমও আছে। আসলে এগুলো তো আমরা সরজমিনে গিয়ে কথা বলেছিলাম, যেগুলোর দাম দেখানো হয়েছে হয়তো এত কম, এগুলোর দাম কমপক্ষে আরো 10 গুণ বেশি বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। যেমন গোপালগঞ্জ, কোটালীপাড়া এবং গুলশানে যে ফ্ল্যাটের কথা বলা হচ্ছে, এই সমস্ত সম্পত্তির দাম যা দেখানো হয়েছে তাই কিন্তু নয় বলে আমাদেরকে আসলে স্থানীয় যারা আছেন তারা বলছেন যে এগুলো অনেকটাই কম দেখানো হয়েছে। তাহলে এত সব সম্পত্তি, তার যে সময়কাল ছিল, তিনি যে পরিমাণ ব্যাপ্তি নিয়ে আসলে চাকরি জীবন পার করেছেন এবং তিনি যে জায়গায় উদীয়মান ছিলেন, অর্থাৎ যে জায়গায় তিনি দায়িত্ব পালন করেছেন, সেই জায়গা থেকে এতগুলো সম্পত্তি অর্জন করা সম্ভব কিনা সেটি নিয়ে প্রশ্ন থেকে গেছে। অর্থাৎ তাকে জিজ্ঞাসাবাদের পর অনেকটা স্পষ্ট হবে। এরই মধ্যে তার আইনজীবীর সাথে কথা হয়েছিল, তিনি বলেছিলেন যে আদালতে রিট করে কিছু অ্যাকাউন্ট তারা খুলে নেওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে পারিবারিক জীবিকা নির্বাহ, একই সাথে যে সমস্ত সম্পত্তি আছে, সাভানা এগুলোর মতো অনেক সম্পত্তি আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে যেগুলো বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই সমস্ত প্রতিষ্ঠানগুলো চলমান রাখার জন্য ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দিলে খুবই ঝামেলায় পড়ে যাবেন। এর সাথে সংশ্লিষ্ট অনেক কর্মজীবী রয়েছেন, কর্মসংস্থানের বিষয় রয়েছে। এই সমস্ত বিষয় বিবেচনা করে তারা আদালতে রিট করে কিছু ব্যাংক অ্যাকাউন্ট খোলার কথা বলা হয়েছে। আপনি জানেন ইতিমধ্যে বেশ কয়েকদিন হয়ে গেছে, এখন কিন্তু হাইকোর্টে রিট করেননি বেনজির আহমেদ। হাইকোর্টে রিট করে তিনি চাননি তার ব্যাংক অ্যাকাউন্টগুলো খুলে দেওয়ার জন্য। অর্থাৎ দুদককে তদন্তকারী অনুসন্ধানী যে কর্মকর্তারা আছেন তারা যে তথ্যর কথা বলেছেন যে 33টি অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা কিংবা যে পরিমাণে অর্থ লেনদেন হয়েছে তার অনেকটাই কমে গেছে, এটি হয়তো সত্যও হতে পারে। কারণ প্রয়োজন থাকলে তো অবশ্যই তিনি তারপরে তিনি রিট করে ফেলতেন। যেহেতু আজ পর্যন্ত অনেক 4-5 দিন সময় হয়ে গেছে, তিনি এখনো রিট করেনি ক্রোক করার আদেশের পর থেকে। সেই সমস্ত জায়গায় কিন্তু এক ধরনের জটিলতা তৈরি হয়েছে। সবশেষ হয়তো 6 তারিখের পর কিংবা 9 তারিখের পর দুদকের কাছ থেকে তিনি কি জানাবেন, দুদকের তদন্তকারী দলের কাছে তিনি কিভাবে সম্পদ অর্জন করেছেন, সে সমস্ত সোর্স অর্থাৎ তার সম্পত্তি অর্জনের পেছনে কোন কোন প্রক্রিয়ায় তিনি সম্পত্তি অর্জন করেছেন, কিভাবে এত সম্পত্তি বাড়িয়েছেন, সেগুলো তো জানার চেষ্টা করা হবে। সেই জানার পরবর্তী সময়ে এসে অনুসন্ধানে এটি বেরিয়ে আসা দরকার যে তিনি আসলে বৈধ প্রক্রিয়ায় করেছেন কিনা। তবে আরো একটি তথ্য এখানে রয়েছে আমাদের কাছে, সেটি হচ্ছে
যে 621 বিঘা জমির কথা বলা হয়েছে, এর বাইরেও বাংলাদেশে আর সম্পত্তি আছে কিনা এটি কিন্তু এখন প্রশ্ন। কারণ যার বিরুদ্ধে প্রথম দফায় 84টি, তার পরবর্তী দফায় 119টি আদালতে সম্পত্তি ক্রোকের নির্দেশ পাওয়া গেছে, তার বাইরেও আরো আছে কিনা সেটি যেভাবে খতিয়ে দেখা হচ্ছে। একই সাথে দেশের বাইরে যে 4টি দেশের কথা বলা হয়েছে, এর বাইরেও কিন্তু অন্যান্য দেশ রয়েছে। আপনি জানেন ইতিমধ্যে যে যুক্তরাষ্ট্রের বেনজির আহমেদ যখন র্যাবের প্রধান ছিলেন, তার পরবর্তী সময় থেকে তার একটি স্যাংশন রয়েছে। সেই স্যাংশনের পরবর্তী সময়ে তিনি অন্যান্য দেশের সম্পত্তি করেছেন কিনা এই প্রশ্নটি কিন্তু উঠে এসেছে। সব মিলিয়ে আসলে বেনজির আহমেদের বিরুদ্ধে কোন অবস্থায় দাঁড়ান, তিনি আসলে কি করছেন বা তিনি এখন কোথায় আছেন, আমরা সেই খবরটি জানার চেষ্টা করেছিলাম। তিনি তার গুলশানের ফ্ল্যাটে আমরা গিয়েছিলাম, তার সাথে ফোনে কথা বলার চেষ্টা করেছিলাম, কোনোভাবেই তার সাথে সম্পৃক্ত হওয়া যায়নি। দুদকের তদন্তকারী অনুসন্ধানী কর্মকর্তা যারা আছেন তারা চিঠি পাঠিয়েছেন, হয়তো 6 তারিখে তিনি আসলে তার কাছ থেকে অনেক কিছু স্পষ্ট হওয়া যাবে এবং তার আইনজীবীর মাধ্যমে তিনি কিছু জানাবেন কিনা সেটি পরবর্তীতে জানা যাবে।